খেলেন, আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে। আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই। 5ই আগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ, ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বিএনপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই। অতীতের যে রাষ্ট্র ব্যবস্থা খেয়াল করে দেখেন, এটা ত্রুটিপূর্ণ ছিল বিধায়ী তো আমাদের 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে নাকি? ওইটা যদি ত্রুটিপূর্ণ না হইতো, ওইটা যদি যথাযথভাবে চলতো, তাইলে তো আন্দোলন হইতো না। তো এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে 5ই আগস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থাকে আমরা টিকায় রাখবো কি রাখবো না। এটার ফয়সালা তো আমার 5ই আগস্ট হয়ে গেছে যে 5ই আগস্টের আগের ব্যবস্থা কি এটা ত্রুটিপূর্ণ, এটা চলবে না, এই জিনিস দেওয়া আর খেলা চলবে না। তো সেজন্য আমাদেরকে নতুন রাষ্ট্র ব্যবস্থার, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার, গতকাল নিউজ দেখলাম একটা যে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায়, বিবেচনা করছে বিএনপি। সরকার এখন আসলে সরকারটাকে মানে বিবেচনা করার কথা কার, বিবেচনা করছে কে? আসলে মানে ওই যে বলতো না, কুকুর ল্যাস নাড়ায় নাকি ল্যাস কুকুরে নাড়ায়, এটা আসলে বোঝা যাইতেছে না। মানে বিবেচনা করবে কে? সরকার তো বিবেচনা, আমরা জনগণ রাজনৈতিক দল সরকারকে একটা কি দিব, একটা দাবি দিব, বিবেচনা করবে কে? সরকার। এখন বিবেচনা করছে কে? বিএনপি। বিএনপি নাকি বিবেচনা করছে, তার মানে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে, রাজি না হয় তাহলে হবে না। আমি বিএনপিকে বলবো, দেখেন এই আপনাদের দীর্ঘ 1.5 দশকের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের রক্তের সাথে যেন কেউ বেইমানি করতে না পারে, সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে। আপনাদের নেতাদেরা কে কী করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস, সেটা ডিফাইন করবে। কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেইমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্বপূর্ণ হবে। সেজন্য আমরা চাই বিচার। আওয়ামী লীগের যে বিচার, আপনারা তো রেকর্ড শুনছেন, কি বলতেছে যে লেথাল ওয়েপন চালাও। লেথাল ওয়েপন বুঝছেন কোনটা? ওই যে লোহার যে গুলিটা, মরণাস্ত্র, যেটা দেওয়া গুলি করলে মরবে, মারা যাবে, ওইটার নাম হচ্ছে লেথাল ওয়েপন। লেথাল ওয়েপন মারতে কইতেছে কে? নির্দেশ দিতেছে একটা রাষ্ট্রের প্রধান, অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে? নিজে হচ্ছে ঘোষণা দিতেছে। এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে এই সরকারের, আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে, এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। এবং সেটার জন্য আপনারা হচ্ছেন আমাদের বৈধতা। এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা। আপনারা আমাদেরকে ধারণ করতে হবে, আমরা আপনাদেরকে ধারণ করি। আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছুই না। আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে না, আরও এটা কয়দিন পরে আরও শুরু হবে। একবার জাস্ট ভাবেন, এখনই যেভাবে হচ্ছে আস্ফালন দেখাচ্ছে, 5ই আগস্ট মানে না, জুলাই মানে না, তাহলে একবার চিন্তা করেন তো, আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়। এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলায় হচ্ছে তখন দেওয়া হবে। সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে। আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে, অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না, আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরও অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে, এটাকে আলাদা দেখা যাবে না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে।
একসাথে দিতে হবে। আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না, সংস্কার চাই নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের সবগুলাই লাগবে, আমাদের সবগুলাই লাগবে। আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনূসের কিছু অ্যাসাইনমেন্ট আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু অ্যাসাইনমেন্ট আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া, অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া, অনেকগুলো কাজ, এর মধ্যে একটা নির্বাচন দেওয়া। সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে আপনার এই যে অর্জন আছে এই অর্জনগুলো মলিন হয়ে যাবে, উনি আবার ইতিহাসের কাঠগড়ায় ওনাকে দাঁড়াইতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে, প্যাকেজ। এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না, ওইটা চাই সেটা চাই না, আমার সবগুলা চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এবং আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন, আমরা হুদা কমিশনকে দেখছি, আমরা রকিব কমিশনকে দেখছি। হুদা এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মালাই দিয়ে ওনাকে কি করছে, ওনাকে এখন হচ্ছে জেলে পাঠাইছে। আমরা এই কমিশনের একটা কাজ দেখলাম, অবাক করেছে। মিটিংয়ের আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয়? আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তো তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে, নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। এটা আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। তো এই কমিশন আপনারা হচ্ছে ছাত্রদের রক্তের উপর দিয়ে হচ্ছে আপনারা কমিশনে বসেছেন, আপনারা বসেছেন। এবং এই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারো কারো আচরণ গতিবিধি সন্দেহজনক। তারা দেখা যায় আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে। আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই। সুতরাং যারা দর্শক সারিতে বসে, এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা যদি খেলতে হয় তাহলে আপনারা মাঠে আসেন, মাঠে এসে আপনি লিগ্যালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান, কোনো সমস্যা নাই। কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন, এই ফাউল খেলা হচ্ছে আর বাংলাদেশ গ্রহণ করবে না। আমরা দেখতে পাচ্ছি যে রেফারি হচ্ছে কি দিচ্ছে, গোল দিয়ে দিচ্ছে। রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে, দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে। কোনো কোচ, কোনো রেফারি, কোনো দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই ষড়যন্ত্রগুলো চলছে। মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে। 5 আগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ, ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বিএনপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই, আমরা বাংলাদেশ পন্থী মিডিয়া চাই, আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই, আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী চাই। কোনো রাজনীতিকে যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা হচ্ছে আপনার হচ্ছে নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তারাই হচ্ছে ফাউল করবে। এই ফাউলের পরিণাম হচ্ছে আমাদের সামনে রয়েছে হাসিনা, আমাদের সামনে রয়েছে হুদা, আমাদের সামনে রয়েছে সালমান এফ রহমান, আমাদের সামনে রয়েছে আপনার লুৎফুর, আমাদের সামনে রয়েছে হচ্ছে ওই যে 71 টিভির বাবু, আমাদের সামনে কিন্তু রয়েছে, আমাদের সামনে রয়েছে ফারজানা রূপা। যে এই ফাউল করলে কি ধরনের পরিণত হয়, আপনি 1 দিন ছাড়া পাবেন, 2 দিন ছাড়া পাবেন, 3 দিন ছাড়া পাবেন, কিন্তু আপনাকে কোনো না কোনো সময় কালের গর্ভে আপনাকে হারাতেই হবে। কারণ যেই মুহূর্তে আপনি একটা বেইনসাফি করবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বেইনসাফি লেখা হয়ে যায়। সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম, আমরা চাই একটা সিস্টেম ডেভেলপ করতে যেটা বাংলাদেশের জন্য হবে, বাংলাদেশের মানুষের পক্ষে হবে।
যেটা সিস্টেমে চলবে। আমাদের দেখা হয়েছে বাংলাদেশে বর্তমানে দেখা গেছে ব্যক্তি পূজাই সিস্টেম হয়ে গেছে, বরং একটা সিস্টেম অনুযায়ী দেশ চলার কথা, দেখা গেছে এখন হচ্ছে ব্যক্তি পূজাটাই একটা সিস্টেম। এই কারণে এটা আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে, যেহেতু এই দেশে আমাদের থাকতে হবে, আমাদের দেশটা হচ্ছে প্রচণ্ড ভণ্ডামিপূর্ণ একটা দেশ। যারা যোগাযোগের দায়িত্ব থাকে সে বাসে ওঠে না, যে চিকিৎসার দায়িত্ব থাকে সে সিঙ্গাপুরে চিকিৎসা করাইতে যায়। যেমন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা উনি কিন্তু নিজে বিদেশে চিকিৎসা করাইতে যায়। আমাদের আহত শহীদ চিকিৎসা, আহত পরিবারের এখনই চিকিৎসা পায় না, উনি নিজে বিদেশে কয়েকবার চিকিৎসা নিতে গেছে। এটা বলার কারণে আবার উনি আবার নাখোশ নাকি হয়েছে। সেজন্য আমাদেরকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যে উৎপাদন করতে হবে তাকেও ভোগ করতে হবে। যেই সরকারি, আমি জেলা স্কুলের, আপনি যদি যিনি ডিসি ওনার ছেলেকে আপনি সরকারি স্কুলে পড়ান, দেখবেন শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে গেছে। আপনি দেখবেন সবগুলো সরকারি কর্মকর্তাকে সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত করতে বলেন, তাহলে দেখবেন চিকিৎসা ভালো হয়ে গেছে। আপনি সবগুলো আমলাকে পাবলিক বাসে চড়তে বলেন, দেখবেন বাস সিস্টেম ভালো হয়ে গেছে। আপনার দেশের রাজনীতিবিদদের ছেলেদেরকে দেশে রেখে পড়াইতে বলেন, দেখবেন যে ভালো হয়ে গেছে। কিন্তু আমাদের রাজনীতিবিদদের সন্তানদের পড়ায় কোথায়? মার্কেট করতে যায় সিঙ্গাপুর। তারা আবার হচ্ছে আমাদের দেশের জন্য হচ্ছে বড় বড় হচ্ছে লেকচারদের। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, যেমন আবদুল্লাহ, আমার নাম আবদুল্লাহ, ওনার ছেলের বয়সে আমি, ওনার টোটাল কর্মের বয়স আমাদের নাসির ভাইয়ের আর আমার একত্রিত বয়স সমান না। সুতরাং আমাদের ভুল থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, আমাদের হচ্ছে অনেক ভুল থাকবে। আপনারা আমাদেরকে ডাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আপনারা পরামর্শ, আমি তো আপনাদের সন্তানের মতো, আরেক আবদুল্লাহ আমরা।